বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের আজকের ক্লাসে আমি আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা গত ক্লাসে পড়েছিলে হচ্ছে আনবায়াসড টেস্ট এবং আনবায়াসড ক্রিটিক্যাল রিজন এবং ইউএমপি অর্থাৎ ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন এবং মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়নের থিওরেম দুটো প্রুভ করেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমরা এর আগে আমরা পড়েছিলাম পাওয়ার অফ টেস্ট, টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এই ডেফিনিশনগুলো আমরা পড়েছি এবং আজকে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসে আমরা কিভাবে এই পাওয়ার অফ টেস্টটা বের করতে হয় এবং কিভাবে টাইপ 1 এরর, টাইপ 2 এররটা বের করতে হয়, এরকম কিছু প্রবলেম আমরা আজকের ক্লাসে সলভ করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই সাথে থাকবে আশা করছি। আর তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে নেক্সট ক্লাসের আগেই আমাকে জানাবে, তাহলে আমি এগুলো আবার প্রয়োজনে তোমাকে রিভিউ করার চেষ্টা করব। তো চলো যাই ক্লাসে, আমরা স্লাইডে ফিরে যাই। আমাদের আজকের ক্লাস, আমি রুনা নাসরিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। আমরা টাইপ 1 এরর, টাইপ 2 এরর সলভ করার আগে আরেকটু জিনিস নিয়ে আমরা একটু কথা বলবো। এটা তোমরা হয়তো এস্টিমেশন পোর্শনে কিছুটা পড়েছো, ঠিক আছে? তো যেখানে তোমরা সাফিসিয়েন্ট এস্টিমেটর পড়েছো, আমরা সেই জায়গাটাতে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকটা কি জিনিস সেটা একটু নিয়ে কথা বলবো। আর হচ্ছে অপটিমাম রিজিয়নটা কি সেটা নিয়ে একটু কথা বলবো। তো অপটিমাম রিজিয়নটা কি সেটা নিয়ে প্রথমে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি আমরা আমাদের রেজাল্টটা নিয়ে নিই। আমরা ধরে নিচ্ছি কি x1 x2 আপ টু xn হচ্ছে আমাদের n সাইজের কতগুলো র্যান্ডম স্যাম্পল, যেটার পপুলেশন থেকে একটা পপুলেশন থেকে নেওয়া হয়েছে এবং তার পিডিএফ অর্থাৎ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা হচ্ছে এফএক্স থিটা। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারছি যে আমার প্যারামিটার হচ্ছে থিটা, এটা একটা ভেক্টর হতে পারে। তো সেখানে আমরা কি একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ধরছি থিটার জন্য। তো সেই হিসাবে আমরা ফ্যাক্টরাইজেশন থিওরেমও তোমরা পড়েছো। তো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক আমরা জানি যে যদি আমরা এমন একটা স্ট্যাটিস্টিক যেখানে প্রায় সব ইনফরমেশন গুলো ওই স্ট্যাটিস্টিকের মধ্যে থাকবে। তো আর ফ্যাক্টরাইজেশন থিওরেমটা হচ্ছে আমরা ডেনসিটি ফাংশনটাকে এমনভাবে দুটো পার্টে ভাগ করব, একটা হচ্ছে প্যারামিটারকে ইনক্লুড করবে, আরেকটা হচ্ছে শুধু অবজারভেশন গুলো থাকবে। যেমন ধরো আমরা এখানে বললাম যে এল এক্স থিটা, দ্যাট মিনস লাইকলিহুড ফাংশন অফ থিটা, তো এটা সমান হচ্ছে কি তোমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন প্রোডাক্ট অফ এফ এক্স থিটা, যেটা সেটা সমান, এটাকেই আমরা দুটো পার্টে ভাগ করেছি। দেখো, জি থিটা টি এক্স আর হচ্ছে এইচ এক্স। তো এইখানে এই জি থিটা টি এক্সটা হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন, আর এই যে এইচ এক্স টি এক্স, এইচ এক্স যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের অবজারভেশন গুলো যেটা সেটা। তাহলে আমরা এখানে দেখো, এখানে বলছি যে হয় gx theta g theta tx is the marginal distribution of statistic t is equal to tx. তাহলে gx gtx যেটা, সেটা হচ্ছে আমাদের এই tx এর t যেটা t সমান সমান হচ্ছে tx যেটা, সেটার মার্জিনাল ডিস্ট্রিবিউশন। তাহলে এটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মার্জিনাল ডিস্ট্রিবিউশনে কি থাকছে, এখানে কিন্তু আমার থিটা অর্থাৎ প্যারামিটারটা থাকবে, ঠিক আছে? আর একটা পোর্শন যেটা প্রোডাক্ট অফ টু ডিস্ট্রিবিউশন, একটা হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন আর আরেকটা হচ্ছে শুধুমাত্র অবজারভেশন, ঠিক আছে? এখন দেখো যে নিউম্যান পেয়ারসন্স লেমা হিসাবে আমরা কি বলতে পারি, মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন ফর টেস্টিং থিটা ইজ ইকুয়াল টু থিটা 0 এগেইনস্ট হচ্ছে h1 থিটা ইজ ইকুয়াল টু থিটা 1, দ্যাট মিন্স সিম্পল নাল এবং সিম্পল অল্টারনেটিভ হাইপোথিসিসে আমরা নিউম্যান পেয়ারসন্স লেমা অনুসারে কি বলতে পারি, w সমান আমরা কি বলতে পারি, x x ইনক্লুডিং কি
এল এক্স থিটা ওয়ান গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এল কে এল থিটা কে এল এক্স থিটা জিরো বা থিটা নট। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমরা এটা তোমরা নিউম্যান পেয়ারসন্স লেমাতে পড়েছো, এল থিটা ওয়ান গ্রেটার দেন ইজ ইকুয়াল টু কে থিটা নট। এটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস, লাইকুইড ফাংশন অল্টারনেটিভ হাইপোথিসিসের এগেইনস্টে, আর এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিসের এগেইনস্টে। তো আমরা জানি এটা আমরা আগেও পড়ে এসেছি, আমরা ক্রিটিক্যাল রিজনকে ডিফাইন করতে পারি এভাবে, এটা তোমরা বারবার মনে রাখবে। তো এটা যদি আমাদের ক্রিটিক্যাল রিজন হয়, তো সেই ক্ষেত্রে এটা আমরা নিউম্যান পেয়ারসন্স লেমা থেকে পাচ্ছি। তো এই যে ফ্যাক্টরাইজেশন থিওরেমে আমরা কি করেছি, টোটাল যেটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, যেটা প্রোডাক্ট অফ যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যেটা, সেটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছিলাম। তো এখানে ঠিক একইভাবে আমরা কি করছি, যে এই যে এল এক্স থিটা ওয়ান, এই এল এক্স থিটা ওয়ানটাকে, অর্থাৎ এই যে এখানে এটাকে দেখো, এটাকে যদি খেয়াল করো তাহলে বুঝবা যে এখানে এল এক্স থিটাটাকে আমরা কিন্তু আলটিমেটলি দুটো ভাগে ভাগ করেছিলাম। ঠিক আছে, একটা হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ টি এক্স স্ট্যাটিস্টিক টি, আর একটা হচ্ছে শুধুই মাত্র আমাদের অবজারভেশন। তাহলে ঠিক একইভাবে এটা যদি আমরা এরকম করে লিখতে পারি, তাহলে আমরা এখানে যখন আমরা থিটা ওয়ান লিখবো, তো থিটা ওয়ান হলে আমরা এটাকে কি লিখতে পারি, একইভাবে লিখতে পারি, জাস্ট হচ্ছে এখানে জি থিটা ওয়ান টি এক্স ইন্টু এইচ এক্স, এইভাবে আমরা লিখতে পারি। দেখো এই যে এইটার দিকে খেয়াল করো, এটা আমরা লিখলাম, এবং এইটাকে আমরা লিখতে পারি যে কে অ্যাজ ইউজুয়াল রয়ে গেল, এবং এল এক্স থিটা নটকে আমরা লিখতে পারি কিভাবে, ঠিক এইভাবে। এখানে থিটার জায়গায় কি হয়ে যাচ্ছে, শুধু থিটা। আশা করছি তোমরা এখানে সমস্যা হবে না। জাস্ট এই যে এটা আমাদের হচ্ছে কি ফ্যাক্টরাইজেশন থিওরেম, এই ফ্যাক্টরাইজেশন থিওরেমটা তোমরা মনে রাখবা যে আমরা লাইকুইড ফাংশনটাকে এমন ভাগে দুটো পার্টে ভাগ করছি, যেটাতে একটা হচ্ছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন হবে, আর একটা হচ্ছে সিম্পলি অবজারভেশন গুলো নিয়ে আমাদের হবে। এবং এই মার্জিনাল ডিস্ট্রিবিউশন যেখানে, সেখানে অবশ্যই আমাদের কি থাকবে, প্যারামিটারটা ইনক্লুড থাকবে। তো এটার আঙ্গিকে আমরা ক্রিটিক্যাল রিজিয়নটাকে, আমরা এটা নিউম্যান পেয়ারসন্স লেমাতে ক্রিটিক্যাল রিজিয়নটা আমরা এভাবে পেয়ে যাই। আর সেই নিউম্যান পেয়ারসন্স লেমাতে আমরা কি করলাম, এই ফ্যাক্টরাইজেশন থিওরেমের যেই যেভাবে আমরা লিখেছি, সেই জিনিসটা আমরা আসলে এখানে বসিয়ে দিলাম। তো এখানে দেখো আবার বলছি যে এখানে এটাকে আমরা বসিয়ে দিলাম দুটো পার্টে, একটা হচ্ছে জি থিটা ওয়ান টি এক্স ইন্টু এইচ এক্স, আর এখানে কে টা রয়ে গেল, এল এক্স থিটা নটকে আমরা বসিয়ে দিলাম জি থিটা নট টি এক্স এইচ এক্স ফর অল কে where কে ইজ গ্রেটার দেন জিরো। তাহলে এখন দেখো যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের এখানে এইচ এস আছে, এখানেও এইচ এস এক্স আছে। তো দুপাশ থেকে আমরা এটা চলে গেলে আমাদের শুধু থাকছে কি, এক্স ইজ ইন জি থিটা ওয়ান টি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এটা। ঠিক আছে, আর কিছু নেই। ঠিক আছে, এটা এটা আমরা চিন্তা করলাম, এটা এটা আমাদের দুপাশেই আছে, এটাকে আমরা ইগনোর করতে পারি। তো বাকি রইল কি আমাদের, এটা গ্রেটার দেন এটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেহেতু hence if t is equal to tx is a sufficient statistics for theta, then the most powerful critical region for the test may be defined in terms of the marginal distribution of t is equal to tx rather than the joint distribution of x1 x2 up to x। তাহলে এখানে দেখো যে যদি আমার, যেহেতু আমরা টি হচ্ছে আমাদের কি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স ফর থিটা, থিটার একটা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, তার মানে হচ্ছে আমরা এই যে টিটা আমরা পাচ্ছি, সেই টিতে আমাদের আসলে থিটার যত বৈশিষ্ট্যগুলো আছে সবগুলোই মোটামুটি এটাতে থেকে যায়, চলে আসে। তো এই কারণে আমরা বলতে পারি এটাকে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স। ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া গুলো যখন আমাদের এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে থাকবে, তখন আমরা এটাকে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন টেস্টের ক্ষেত্রে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা এই মার্জিনাল ডিস্ট্রিবিউশনটাকে আমরা এই যে জয়েন্ট ডিস্ট্রিবিউশন এক্স ওয়ান এক্স টু আপ টু এক্সএন, এইটার চেয়ে আমরা কিন্তু এই মার্জিনাল ডিস্ট্রিবিউশন অফ টি এক্স দিয়ে এটাকে ডিফাইন করতে পারি। এটাই হচ্ছে মূলত জিনিসটা। আর হচ্ছে আমরা এটা তোমাদের খুব বেশি একটা আসে না, তোমাদের আজকে যেটা লাগবে সেটা হচ্ছে আমরা যে প্রবলেম গুলো সলভ করবো সেটা। তো চলো আমরা দেখি কিভাবে। এখানে আমাদের একটা ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া আছে, আর ডেন্সিটি ফাংশন দেওয়া আছে এফ এক্স থিটা
1 by theta 0 less than x less than theta is equal to 0. এখন আমাদের কি বলছে এখানে, that where you are testing the null hypothesis theta is equal to হচ্ছে theta 1, ঠিক আছে, against h1 theta is equal to theta 2. তাহলে আমাদের দেওয়া আছে কি দুটো জিনিস, একটা দুটোই কিন্তু আমাদের কি রকম, এটা কি বলবো, সিম্পল নাল এবং সিম্পল অল্টারনেটিভ, তাই না? এখানে আমাদের স্পেসিফিক করে দেওয়া আছে, সুতরাং এটা সিম্পল নাল হাইপোথিসিস আর এটা হচ্ছে আমাদের সিম্পল অল্টারনেটিভ হাইপোথিসিস। বাই মিনস অফ সিঙ্গেল ভ্যালুস অফ এক্স, এটা আমাদের single values of x, what would be the sizes of type 1 and type 2 error if you choose the interval number 1 হচ্ছে 0.5 less than x less than equal to x, number 2 হচ্ছে 1 less than x less than 1.5 as the critical region. Also obtain the power function of the text. তাহলে আমাদের কি বের করতে হবে, কি কি আমাদের বের করতে হচ্ছে টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর। দেখো আমি যদি এটা নেই, পেনটা নিয়ে নেই, তাহলে আমাদের বের করতে হচ্ছে কি, আমাদের বের করতে হচ্ছে টাইপ 1 এরর, ঠিক আছে, এটা আমরা বের করব। আমরা বের করব হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে টাইপ 2 এরর, ঠিক আছে, আমরা টাইপ 1 এর টাইপ 2 এরর বের করব। আর আমাদের দিয়ে দেওয়া আছে কি কি জিনিস, আমরা একটু দেখি, হাইলাইট করে দেই আমরা, তাহলে আমাদের নিশ্চয়ই তোমাদের সুবিধা হবে। কি কি দেওয়া আছে দেখো, একটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিসটা দেওয়া আছে, অল্টারনেটিভ হাইপোথিসিস দেওয়া আছে এবং আমাদের ক্রিটিক্যাল রিজন দেওয়া আছে। তো ক্রিটিক্যাল রিজন দুইটার জন্য যেহেতু দেওয়া আছে, আমাদের দুইটা থেকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা যাই যে সলিউশনে, আমরা চাই কি আমাদের আমরা টেস্ট করতে চাই হচ্ছে নাল h1 সরি নাল h0 থিটা ইজ ইকুয়াল টু 1 এগেইনস্ট হচ্ছে অল্টারনেটিভ থিটা ইজ ইকুয়াল টু 2, ওকে। এখন দেখো এখানে আমাদের ক্রিটিক্যাল রিজন কিন্তু আমাদের কি বলেছে, 0.5 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল টু এক্স। তাহলে এটা যদি ক্রিটিক্যাল রিজন হয় তাহলে আমাদের এক্সেপ্টেড রিজন কি হবে, এটাকে আমরা অন্যভাবে কি বলতে পারি, আগে বলি আমরা এটা, যে আমার ক্রিটিক্যাল রিজন কি হবে, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0.5। তোমরা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিরকম ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তাই না? তাহলে আমরা একটু ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের একটা চেহারা আঁকি, এটাই তো আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এরকমই তো হওয়ার কথা, তাই তো তোমরা পড়েছো। তো এটা লিমিটিং ভ্যালুটা কত, 0 থেকে থিটা, ওকে। তাহলে আমরা এখানে 0 ধরলাম। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি থিটার ভ্যালু, তো থিটার ভ্যালু আমরা প্রথমেই যদি দেখি, আমাদের ক্রিটিক্যাল রিজন কি বলছে, এটা 0.5 x গ্রেটার দেন ইকুয়াল টু x 0.5 লেস দেন ইকুয়াল টু x, তার মানে হচ্ছে কি x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0.5। আমাদের এখানে যদি ধরি এটা নিশ্চয়ই আমাদের 0.5, তো ক্রিটিক্যাল রিজন এখান থেকেই শুরু হবে না, তাহলে আমরা এটাকে একটু দাগ দিয়ে দেই, এইটা হচ্ছে আমাদের w, তাই না, এটা হচ্ছে আমাদের কি w বা ক্রিটিক্যাল রিজন। আমার লিমিটিং ভ্যালু কিন্তু দেখবা যে এটাতে কি আছে, আমাদের থিটা পর্যন্ত আছে। তো আমার এখানে নাল হাইপোথিসিস নিয়ে যখন আমি কথা বলবো, নাল হাইপোথিসিসে দেখো এর ভ্যালুটা কত, থিটা 1, দ্যাট মিন্স আমি শুধু নালের কথাই বলি যে এটা রেঞ্জটা তাহলে এই পর্যন্ত, তাই না, এই পর্যন্ত। তাহলে এই থেকে অর্থাৎ আমাদের ক্রিটিক্যাল রিজন পড়ছে 0.5 গ্রেটার দেন ইকুয়াল টু 1, সরি x গ্রেটার দেন ইকুয়াল টু 0.5, তার মানে এইখান থেকে এই পর্যন্ত, ওকে। তাহলে আমরা এই যে এখানে লিখলাম x w is equal to x greater than equal to 0.5। সুতরাং অল্টারনেটিভ কি হবে, অবশ্যই এইটুকু হবে, সরি অল্টারনেটিভ দ্য w বার বা accepted region, অল্টারনেটিভ বলছি না, এটা হলো accepted region। তাহলে accepted regionটাকে আমরা কি বলবো, দেখো এখানে যে আমরা লিখে দিয়েছি accepted region x less than equal to 0.5 হলো না, কারণ 0 থেকে শুরু হলো, তাহলে 0.5 এর চেয়ে কম, অর্থাৎ এই এরিয়াটা হচ্ছে আমাদের w বার, ওকে। এখন আসো আলফা, আমরা তো বেরই করব হচ্ছে কি আলফার মান বের করব, তাই না। তো আলফার মান আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু, একদম সেই প্রথম থেকেই পড়ে আসতেছো যে p of x is in w when h null hypothesis is true। তো এখানে দেখো
যে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে এটা মানে এক্স এর ভ্যালু গুলো অর্থাৎ স্যাম্পল অবজারভেশন গুলো কোথায় পড়ছে, এই যে ক্রিটিক্যাল রিজিয়নে পড়ছে। কোথায়? এই ক্রিটিক্যাল রিজিয়নে পড়ছে যখন আমাদের নাল হাইপোথিসিসটা সত্য। তো নাল হাইপোথিসিস যদি সত্য হতো তাহলে আমাদের কিন্তু এই জায়গায় যদি অর্থাৎ এক্সেপ্টেড রিজিয়নে যদি স্যাম্পল অবজারভেশন গুলো পড়তো তাহলে আমাদের এটাকে কারেক্ট ডিসিশন বলা হতো। কিন্তু যেহেতু নাল হাইপোথিসিস ট্রু হওয়া সত্ত্বেও আমাদের অবজারভেশন গুলো এই ক্রিটিক্যাল রিজনে পড়ে গেছে, সুতরাং এটাকে আমরা বলবো ভুল বা টাইপ 1 এরর। ওকে, সেই হিসাবে আমরা কিন্তু আলফা ইজ ইকুয়াল টু লিখেছি এক্স ইজ ইন ডাব্লিউ when h not is when h not is true। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে যেহেতু ক্রিটিক্যাল রিজন আমার বলে দিয়েছে, মেনশন করে দিয়েছে কত, x গ্রেটার দেন ইকুয়াল টু 0.5। তো এই কারণে আমরা এখানে লিখে দিলাম p of x গ্রেটার দেন ইকুয়াল টু 0.5 when h not is true। তো তাহলে h not true কোথায়? এই যে থিটা ইজ ইকুয়াল টু 1 when থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, এখানে লিখতে পারি আমরা p of এই যে এটা গ্রেটার দেন ইকুয়াল টু এই তো 0.5, তাহলে x এর ভ্যালুটা কোত্থেকে থাকবে? 0.5। এই যে 0.5 লেস দেন ইকুয়াল টু থিটা। তো থিটা মানেই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখানে কত, থিটার ভ্যালুটা যেহেতু নাল হাইপোথিসিসে আমরা ধরেছি থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে এটা 1 হবে। তো প্রথমবারে আমরা লিখে দিলাম এটা মানেই হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল টু 0.5 মানেই হচ্ছে কি p of 0.5 লেস দেন x লেস দেন থিটা। আর অল্টারনেটিভ সরি যখন আমাদের থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, থিটার ভ্যালুটা আমাদের বলেই দেয়া আছে যেহেতু নাল হাইপোথিসিস আমরা ট্রু ধরেছি। তাহলে এখানে আমরা পরের লাইনে দেখো এই যে থিটার ভ্যালু কোথা থেকে আমরা 1 দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস ট্রু। তো সেই ট্রুর কারণে আমরা এখানে থিটার ভ্যালুটা 1 বসিয়ে দিলাম। আর আমাদের ইয়েটা তো কন্ডিশনটা আছে, সেটা হচ্ছে নাল হাইপোথিসিস ট্রু। তো এখন দেখো জাস্ট আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিব 0.5 থেকে 1, আমাদের এখান থেকে লিমিটিং ভ্যালু fx dx। ঠিক আছে, তো fx এর dfx dx এর ভ্যালুটা কত? fx dx এর ভ্যালু হচ্ছে 1 বাই থিটা। এই যে 1 বাই থিটা। তো এখন তোমরা পরের লাইনে যখন হাতে হাতে কলমে কাজ করবা তখন তোমরা এখানে আরেকটা মান আরেকটা লাইন লিখতে পারো, fx এর ভ্যালু যেটা 1 বাই থিটা বসালা, বসানোর পরে তারপরে থিটার ভ্যালুটা আমাদের কত দেওয়া আছে, এখানে 1 দেওয়া আছে। তো 1 বাই 1 সমান আমরা পেয়ে গেলাম 1। তো আমরা এখন পাচ্ছি কি 0.5 টু 1 dx is equal to, এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি কত, 0.5। সুতরাং আমরা এখান থেকে পেয়ে গেলাম আলফা। আলফা মানে কি? প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। তাহলে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর সমান আমরা পেয়েছি কত, 0.5, তার মানে প্রায় 50%। ঠিক আছে, এরপরে আসো একইভাবে টাইপ 2 এরর। ঠিক আছে, টাইপ 2 এরর মানে কি? টাইপ 2 এরর মানে হচ্ছে আমরা আবারও বলছি যখন অল্টারনেটিভ হাইপোথিসিস আমার ট্রু কিন্তু স্যাম্পল অবজারভেশন গুলো কোথায় পড়লো, রিজেকশন রিজিয়ন এক্সেপ্টেড রিজিয়ন। ঠিক আছে, কারণ আমাদের দেখো আবারও যদি আমরা যাই একটা লিখি, এই যদি আমাদের অবস্থা হয়, আমাদের ধরো এখানে 0 আছে, এখন আমাদের এটা হচ্ছে আমাদের কত ছিল, একটা হলো আমাদের নালে হচ্ছে 1, আমরা আগেরটা একটু লিখে ফেলি, এর আগেরটা 0.05 যেটা ছিল সেটা তো রইলই। আর হচ্ছে অল্টারনেটিভে আমাদের কত, 2। অল্টারনেটিভ হচ্ছে ধরো এখানে 2 দিই। ওকে, এখন দেখো যে আমরা যদি এটাকে দেখি তাহলে আমরা কোথায় আমাদের, আচ্ছা আমরা শুধু এই জিনিসটা আগে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে অল্টারনেটিভ হাইপোথিসিস আমার ট্রু। ঠিক আছে, অল্টারনেটিভ ট্রু যদি হয় তাহলে আমার অল্টারনেটিভ ট্রু মানে কিন্তু মনে রাখবা যে নালটা ফলস। ঠিক আছে, নাল হাইপোথিসিস ফলস, তার মানে হচ্ছে আমার
থিটা ইজ ইকুয়াল টু 1 না আসলে, ঠিক আছে? নাল হাইপোথিসিস ফলস হওয়া সত্ত্বেও স্যাম্পল অবজারভেশন গুলো কোথায় পড়লো? ডাব্লিউ বারে পড়লো। অর্থাৎ আমি যদি এখানে বলি কোথায় আমাদের, sorry, এটা আসলে খুঁজে পাওয়াটা একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, এইখানে এইটা হচ্ছে আমাদের কি ডাব্লিউ, আর এটা হচ্ছে আমাদের ডাব্লিউ বার, তাই তো? এটা আমাদের ডাব্লিউ বার, এটা হলো আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন। তো আমার যদি নাল হাইপোথিসিসটা ফলস হয়, তাহলে আমার কোথায় পড়ার কথা? এখানে পড়ার কথা, কিন্তু অবজারভেশন গুলো কোথায় পড়েছে? এই এক্সেপ্টেড রিজিয়নে পড়েছে। তো এটাও এক ধরনের ভুল। এই ভুলটাকে আমরা বলছি টাইপ 2 এরর বা বিটা, ঠিক আছে? বিটা বা টাইপ 2 এরর। এখন এটাকে আমরা লিখতে পারি কিভাবে? দেখো, যে এটাকে আমরা ঠিক একইভাবে একটু আগেই আমরা যখন দেখিয়েছিলাম এক্সেপ্টেড রিজিয়ন আর ক্রিটিক্যাল রিজিয়নের ক্ষেত্রে আমি একটু আগেই দেখেছি ডাব্লিউ বারটাকে আমরা ডিফাইন করছি কিভাবে? এক্স লেস দ্যান ইজ ইকুয়াল টু 0.5, কারণ আমরা ডাব্লিউ কে লিখেছি এক্স গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0.5। তাহলে যদি তোমার ক্রিটিক্যাল রিজিয়নটা 0.5 বা তার চেয়ে বড় হয়, এক্সেপ্টেড রিজিয়ন নিশ্চয়ই এদিকে হবে। ওকে, তাহলে এখানে আমরা লিখে দিলাম x is in less than equal to 0.5 when theta is equal to 2, অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু। ওকে, এখন দেখো যে এইটার এই যে x লেস দেন ইকুয়াল টু 0.5 মানে কি? তার লিমিটিং ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত হবে? 0 থেকে নিশ্চয়ই 0.5 পর্যন্ত। তো আমরা এখানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা বসিয়ে দিলাম 0 থেকে 0.5, আর fx থিটা, আর থিটা যেহেতু এটা অল্টারনেটিভ ট্রু, সুতরাং থিটা যেহেতু কত বসবে? 2 বসবে। ওকে, তো এখানেও তোমরা আগের মতো করেই ডিস্ট্রিবিউশন ফাংশনটা লিখতে পারো। ডেনসিটি ফাংশনটা 1/θ আগে লিখে নিতে পারো। 1/θ লেখার পরে থিটার ভ্যালুটা 2 বসিয়ে দাও। ক্লিয়ার? এখন যখন তুমি থিটার ভ্যালুটা 2 বসিয়ে দিলা, এটা হাফ হয়ে গেল। তো এটাকে ইন্টিগ্রেট করো। ইন্টিগ্রেট করার পরে তখন তুমি রেজাল্টটা পেয়ে যাবা 0.25। তাহলে আমরা পেয়ে গেলাম প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর। ঠিক আছে? তো প্রবাবিলিটি অফ টাইপ 2 এররের ভ্যালু পেলাম আমরা কত? সেকেন্ড কাইন্ড অফ এররের সম্ভাবনা পেয়েছি আমরা 0.25। ওকে, তাহলে আমরা লিখলাম যে সাইজ অফ দ্য টাইপ 1 এরর and type 2 error are respectively alpha is equal to 0.5 and beta is equal to 0.25. তো আলফা কে তুমি বলতে পারো সাইজ অফ টেস্ট, আলফা কে বলতে পারো প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, আলফা কে তুমি বলতে পারো সাইজ অফ দ্য টাইপ 1, নানা ভাবে বলতে পারো। এখন আসো আমরা যে বিটা বের করেছি প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর, তো আমরা জানি কি পাওয়ার অফ টেস্ট, যেটা পাওয়ার অফ টেস্ট সমান আমরা কি জানি 1 মাইনাস বিটা, তাই না? তো সুতরাং পাওয়ার ফাংশন বা পাওয়ার অফ টেস্ট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস বিটা। তো 1 থেকে তুমি 0.25 মাইনাস করো, 0.75 হয়ে গেল। এটা গেল হচ্ছে প্রথম যে তুমি তোমার যে ক্রিটিক্যাল রিজনটা দিয়েছিল x লেস দ্যান ইকুয়াল টু, সরি 0.05 লেস দ্যান ইকুয়াল টু x, এটার জন্য আমরা পেলাম টাইপ 1 এরর, টাইপ 2 এরর এবং পাওয়ার অফ টেস্ট বা পাওয়ার ফাংশন। এখন আসো দ্বিতীয় যে তোমাদের দেখো আমি আবারও একটু দেখাই যে এই যে দ্বিতীয় যে ক্রিটিক্যাল রিজিয়নটা দিয়েছে সেটার জন্য আমাদের পরেরটা আমরা বের করব। এই সেকেন্ড যে ক্রিটিক্যাল রিজিয়নটা আমরা দিয়েছি সেটার জন্য আমরা এখন বের করছি। তো এটার জন্য দেখো ঠিক আগের মতো করে আমরা জিনিসটা লিখবো একইভাবে, সেটা হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু পি অফ এক্স ইজ ইন ডাব্লিউ when থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, থিটা 1 তো আমাদের দেয়াই আছে, থিটা ইজ ইকুয়াল টু 1, আর থিটা নালটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 1 আর অল্টারনেটিভ হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 1 মানেই হচ্ছে এখানে কি নাল হাইপোথিসিস ট্রু। ওকে, এখন আসো যে এই ক্রিটিক্যাল রিজন আমরা আমাদের কত দেয়া আছে? 1 থেকে 1.5, 1 থেকে 1.5, ঠিক আছে? তাহলে আমরা বসিয়ে দিলাম 1 থেকে 1.5 আর fx থিটা where থিটা is equal to 1। এখন দেখো যে আমাদের এই যে এটা সমান 0, এটা সমান আমরা 0 বসিয়েছি কেন? কারণ তোমরা একটু খেয়াল করবে, সেটা হচ্ছে আমাদের যে নাল হাইপোথিসিস, এই নাল হাইপোথিসিসের আমাদের রেঞ্জটা কত? আমাদের রেঞ্জ দেখো, আমাদের রেঞ্জ কিন্তু 0 লেস দেন x লেস দেন থিটা, ঠিক আছে? মানে আমাদের সর্বোচ্চ মান কত পর্যন্ত হবে? থিটা পর্যন্ত হবে। তো যখন আমরা প্রথম প্রবলেমটা করছি, এটার জন্য করছি, এটার জন্য আমাদের বলে দিচ্ছে যে x is greater than equal to 0.5।
আর এটার ক্ষেত্রে আমাদের বলে দিয়েছে x এর ভ্যালুটা 1 থেকে 1.5 পর্যন্ত হবে, কিন্তু আমাদের নাল হাইপোথিসিসটা অর্থাৎ থিটার ভ্যালুটা কত পর্যন্ত আছে? 1 পর্যন্ত আছে। থিটার ভ্যালুটা স্পেসিফিক দেয়া আছে কত? 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো যে 1.5 পর্যন্ত যাওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ আমার থিটার ভ্যালু সর্বোচ্চ কত পর্যন্ত নিতে পারছি আমরা? সর্বোচ্চ নিতে পারছি হচ্ছে 1। সুতরাং এই কারণে এইটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা আসবে কত? 0। ক্লিয়ার কি? এখানে আমরা নিচে মেনশন করে দিচ্ছি সিন্স আন্ডার h নট থিটা ইজ ইকুয়াল টু 1 fx থিটা ইজ ইকুয়াল টু 0 ফর 1 লেস দেন x লেস দেন x.5। কারণ কারণ আমাদের থিটার হাইয়েস্ট ভ্যালুটা হতে পারে কত পর্যন্ত? 1 পর্যন্ত। সুতরাং এই ইন্টিগ্রালের ভ্যালুটা কত আসবে? 0ই আসবে। বিটা 2 আসো, কারণ এখানে আমরা কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবা যে আমরা কিন্তু আলফা বের করছি, আলফার মধ্যে আমরা ট্রুটা ধরছি কি? নাল হাইপোথিসিস ট্রু ধরছি। তো নাল হাইপোথিসিসের থিটার ভ্যালু কত পর্যন্ত? 1 পর্যন্ত। সুতরাং এটাকে আমরা আর এক্সিড করতে পারছি না, যার কারণেই কিন্তু আমাদের এই রেঞ্জের এফএক্স থিটার ভ্যালুটা 0 আসছে। এখন আসো বিটা 2। তো বিটা 2 ক্ষেত্রে আমরা জানি p of x is in w bar when t alternative hypothesis is true। তো অল্টারনেটিভে আমাদের কত? থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 আমাদের দেয়া আছে এটা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে কিভাবে লিখতে পারি দেখো, 1 minus p of x is in w where theta is equal to 2। কারণ এখানে এটাতে যেহেতু w বার, তাই না? এটা যেহেতু w বার আর এটা হচ্ছে কি 1 থেকে যদি তুমি w বার মাইনাস করো তাহলে কি পাবা? w পেয়ে যাবা। এটা একদম সাদা কথা। এই এটার দিকে তুমি যদি তাকাও, এটার দিকে তুমি যদি তাকাও তাহলে এটা টোটাল প্রবাবিলিটি কত? 1। তো 1 থেকে যদি আমি এইটুকু মাইনাস করি, অর্থাৎ এইটুকু মাইনাস করি, তাহলে আমি কি পাবো? এটা পাবো। ঠিক আছে? অথবা আমি যদি এইভাবে বলি 1 থেকে যদি আমি এটা মাইনাস করি তাহলে আমি এটা পাবো। তো সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি যে 1 minus p of x is in w when theta is equal to 2। That means alternative hypothesis is true। তো 1 টা অ্যাজ ইউজুয়াল রয়ে গেল। আর যেহেতু এই ক্রিটিক্যাল রিজিয়নটা আমাদের দেয়া আছে কত? এই যে ক্রিটিক্যাল রিজিয়ন হচ্ছে 1 থেকে 1.5। তো 1 থেকে 1.5 বসালাম আমরা। fx থিটা, থিটার ভ্যালুটা কত? থিটা যেহেতু এটা আমাদের কি টাইপ 2 এরর, টাইপ 2 এররে আমরা বলছি কি যে টাইপ 2 এররের মধ্যে কিন্তু অল্টারনেটিভ হাইপোথিসিস সত্য বা অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু। সেই কারণে এখানে থিটার ভ্যালুটা কত আসবে? 2 আসবে। ওকে? তাহলে এখানে fx থিটার ভ্যালু আমাদের fx থিটা মানে কত? 1/থিটা, তাই না? তাহলে তোমরা একটু একটা কাজ করবে, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা একটু লিখে টিখে করবে। প্রয়োজনে আরেকটা স্টেপ লিখবে। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে 1 মাইনাস ইন্টিগ্রেশন 1 টু 1.5 লিখলা। তারপরে হচ্ছে fx থিটার মান কত? 1/থিটা না? 1/থিটা বসালা dx। ঠিক আছে? dx। ওকে? এখন থিটার ভ্যালু তো তোমাদের বসাতে হবে কত? dx থিটার ভ্যালু বসাতে হবে 2, কারণ এখানে আমাদের কি আছে কি থিটা ইজ ইকুয়াল টু কত? 2। এই কারণে আমাদের এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা? x বাই এটাকে পরের টার্মে এসে 2 বসিয়ে দাও। অর্থাৎ আমি এখন পরের ইয়েতে যদি বসাই দেই, এটাকে যদি এখন পরের টার্মে এসে 2 বসিয়ে দাও। ওকে? আমরা এখানে বসিয়ে দিলাম, থিটার ভ্যালু বসিয়ে দিলাম 2। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসতেছে? x বাই 2 আসতেছে। ওকে? আমাদের দেখো এখানে 1 মাইনাস, তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে x মাইনাস 1 মাইনাস x বাই 2। আর রেঞ্জটা হচ্ছে আমাদের 1 থেকে 1.5। এখানে একটু খেয়াল করবা, আমরা এখানে 1 থেকে 1.5 বসাতে পারলাম, কিন্তু এই আলফার মধ্যে কেন বসাতে পারলাম না? এটা কেন 0 হয়ে গেল? তাই না? এই যে এখানে কেন এটা 0 হয়ে গেল? কারণ ওই একটা কথা আবার তোমাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে এখানে থিটার ভ্যালু সর্বোচ্চ মান দেয়া আছে কত? 1। আর হচ্ছে আমাদের এখানে থিটার ভ্যালু অল্টারনেটিভ হাইপোথিসিসে থিটার সর্বোচ্চ মান কত? 2। তাই তো? তাহলে এখানে যদি সর্বোচ্চ মান 2 হয় তাহলে আমি আরো যেতে পারি, মানে 1.5 পর্যন্ত আমার যাবার সুযোগ আছে। সেই কারণে এখানে কিন্তু আর মানে 0 হবে না, 1 থেকে 1.5ই হবে। তো এখান থেকে তোমরা কাজটা করো
সেটা হচ্ছে রেজাল্টটা তুমি ইন্টিগ্রেশন করে রেজাল্টটা বসিয়ে দাও। বসানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা কি করব, এটার মানটা পেয়ে গেলাম। মানটা হচ্ছে আমাদের কত, 0.75। তো আমরা এখান থেকে বিটা পেয়ে গেলাম হচ্ছে 0.75। তো 0.75 আমরা পেয়ে গেলাম। তো আমাদের পাওয়ার ফাংশন যেটা, অর্থাৎ 1 মাইনাস বিটা, মনে রাখবা 1 মাইনাস বিটা হচ্ছে আমাদের কি পাওয়ার ফাংশন। সো পাওয়ার ফাংশন হচ্ছে আমাদের 1 থেকে 0.75 মাইনাস করলে আমরা পাচ্ছি 0.25। তো আমরা দেখলাম যে কিভাবে আমাদের টাইপ 1 এরর, টাইপ 2 এরর বের করতে হয় এবং কিভাবে আমাদের পাওয়ার ফাংশন গুলো বের করতে হয়। তো তোমাদের আমার মনে হয় যে এইখানে কোনো রকম বোধহয় সমস্যা থাকার কথা না। তারপর যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে পরে বলবে। আমি পরের প্রবলেমটাতে চলে যাই। এখানে দেখো, এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ফাংশন। এখানে আমরা বলছি যে যদি এক্স এর ভ্যালু এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, এইটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন হয়, তাহলে আমাদের নাল হাইপোথিসিস থিটা ইজ ইকুয়াল টু 2 আর অল্টারনেটিভ হাইপোথিসিস এখানে থিটা ইজ ইকুয়াল টু 1। এই ফর্মে যদি থাকে তাহলে আমাদের এই ডেনসিটি ফাংশনের জন্য আমার টাইপ 1 এরর, টাইপ 2 এরর বের করতে হবে। তো তোমরা একটু আগে যেভাবে আমরা কাজটা করেছি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে আমার ক্রিটিক্যাল রিজিয়ন আমাদের বলে দেওয়া আছে কোথায়, এক্স এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 1। সো আমরা দেখো এখানে লিখে দিলাম w ইজ ইকুয়াল টু x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে এখানে আমার w বার কি হবে, অবশ্যই লেস দেন 1 হবে, কারণ w এবং w বার মিলেই হচ্ছে টোটাল রিজিয়নটা, তাই না? সুতরাং w যদি, অর্থাৎ ক্রিটিক্যাল রিজিয়ন যদি 1 অথবা তার চেয়ে বেশি হয়, এক্সেপ্টেড রিজিয়ন অবশ্যই 1 এর চেয়ে কম হবে। এটা তোমরা ক্লিয়ার করে মনে রাখবে। এখন আসো নাল হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিস আমাদের দেয়া আছে কত, থিটা ইজ ইকুয়াল টু 2 আর অল্টারনেটিভ হাইপোথিসিস দেয়া আছে থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা আলফা ইজ ইকুয়াল টু জানি সাইজ অফ দা টাইপ 1 এরর, এবং এটাও আমরা জানি p অফ x ইন w গিভেন থিটা নট। তার মানে হচ্ছে অল্টারনেটিভ নাল হাইপোথিসিস হচ্ছে আমাদের ট্রু। ওকে, তাহলে এখন ক্রিটিক্যাল রিজনের ভ্যালুটা বসিয়ে দাও। p অফ x গ্রেটার দেন ইকুয়াল টু, যে এখানে ক্রিটিক্যাল রিজন w এর জায়গায় মানটা বসাবে। এই যে w কিন্তু আমরা প্রথমে ডিফাইন করে দিয়েছি। তো এখন এই x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু এখানে আমরা বসিয়ে দিলাম। আর অল্টারনেটিভ নাল হাইপোথিসিস যেহেতু ট্রু, সেহেতু নাল হাইপোথিসিসের ভ্যালু কত, থিটা ইকুয়াল টু 2। তো আমরা এখানে থিটা ইকুয়াল টু 2 টাও বসিয়ে দিই। এখন দেখো, যেহেতু x এর ভ্যালু 1 থেকে তার চেয়ে বড়, আর আমার এখানে লিমিটিং ভ্যালু হচ্ছে আপ টু ইনফিনিটি পর্যন্ত, সুতরাং এখান থেকে আমার লিমিটিং ভ্যালুটা কত হবে, 1 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত হবে। ক্লিয়ার নিশ্চয়ই তোমাদের যে এখানে x এর ভ্যালু কত, গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1। সো এখানে আমার শুরু হবে কোথা থেকে, 1 থেকে শুরু হবে। আর এটার হাইয়েস্ট লিমিট কত, ইনফিনিটি। তো এখানে আমাদের ইনফিনিটি বসে যাবে। আর fx থিটা আমরা লিখবো fx থিটা where থিটা ইজ ইকুয়াল টু 2 dx। তো এখানে আসো, fx থিটার মানটা একেবারে এখানে বসিয়ে দিয়েছে। যদি আমরা এখানে বসাই তাহলে আমার এখানে কত হবে, 2, থিটা ইজ ইকুয়াল টু 2। এই 2 টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর e টু দি পাওয়ার মাইনাস থিটা x, তো তাহলে e টু দি পাওয়ার এখানে থিটার জায়গায় আমরা 2 টা বসিয়ে দিলাম, 2x dx। ওকে, তাহলে এখানে এখন তুমি e টু দি পাওয়ার মাইনাস 2x এর ইন্টিগ্রেশন করো। তাহলে এই হলো আমাদের ইন্টিগ্রেশন করার পরে আমরা লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিব। তো লিমিটিং ভ্যালুটা বসানোর পরে এটা কাটা চলে যায়। তোমরা অবশ্যই এই লিমিটিং ভ্যালুটা পারবে, আমি জানি। তো সুতরাং এটা সমান আমরা পেয়ে যাই হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট মিনস 1 বাই e স্কয়ার। তো আমরা এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর পেয়ে গেলাম e টু দি পাওয়ার মাইনাস 2 অথবা 1 বাই e টু দি পাওয়ার 2, এভাবে আমরা বলতে পারি। তো তারপরে আসো যে আমাদের টাইপ 2 এররটা। টাইপ 2 এররটা কি, টাইপ 2 এররের ক্ষেত্রে বিটা আমরা বলবো, সেক্ষেত্রে কি p অফ x ইজ ইন w বার, অর্থাৎ স্যাম্পল অবজারভেশন গুলো কোথায় পড়বে, এক্সেপ্টেড রিজিয়নে পড়বে যখন নাল হাইপোথিসিস ফলস, দ্যাট মিন্স অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু। তো এইটার এগেইনস্টে আমরা এই যে ক্রিটিক্যাল রিজিয়ন যেটা, সরি এক্সেপ্টেড রিজিয়ন যেটা, আমরা এক্সেপ্টেড রিজিয়ন আমরা এখানে মেনশন করেছি, আমরা সেই এক্সেপ্টেড রিজিয়নটা আমরা এখানে লিখে দিলাম, x লেস দেন 1। আর এখানে যেহেতু অল্টারনেটিভ হাইপোথিসিস সত্য, সুতরাং অল্টারনেটিভ হাইপোথিসিস দেখো আমাদের কি, থিটা ইজ ইকুয়াল টু 1।
তো আমরা এখানে বসিয়ে দিলাম থিটা ইজ ইকুয়াল টু 1। এখন দেখো এক্স এর ভ্যালু, এক্স কি, এক্স এর ভ্যালু কত, লেস দেন 1। তার মানে আমাদের শুরুটা কত থেকে, শুরু কিন্তু 0 থেকে। তো এক্স হাইয়েস্ট কত পর্যন্ত নিতে পারে, 0 থেকে 1 পর্যন্ত ভ্যালু নিতে পারে। ঠিক আছে, এক্স এর ভ্যালু কারণ লেস দেন 1 যেহেতু, সুতরাং এক্স এর ভ্যালু 0 টু 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে খেয়াল করে দেখবা থিটার ভ্যালু যেহেতু অল্টারনেটিভ ট্রু, তাহলে অল্টারনেটিভে থিটা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এখানে আমরা 1 বসাবো, এখানে 1 বসে গেল। আর ই টু দি পাওয়ার মাইনাস থিটা না, তাহলে ই টু দি পাওয়ার এই থিটার জায়গায় 1 যদি বসাই তাহলে আমাদের কি হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা পেয়ে গেলাম 0 টু 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করে আমরা পেয়ে গেলাম এখানে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1। দ্যাট মিনস ই মাইনাস, একে তুমি এইভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। ই মাইনাস 1 ডিভাইডেড বাই ই। এই হলো তোমাদের প্রবাবিলিটি অফ টাইপ 1 এবং টাইপ 2। তো আমরা আশা করছি যতটুকু আমরা আজকে করলাম, দুটো প্রবলেম করলাম এবং দুটো প্রবলেম থেকে আমরা কি কি কাজ করলাম, আমাদের যেটা হলো সেটা হচ্ছে আমরা কি কি কাজ করেছি একটু খেয়াল যদি করো, তাহলে আমরা এখানে যে কাজগুলো করেছি, প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এটা বের করেছি, পাওয়ার ফাংশন বের করেছি এবং আমরা দুটো ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলেছি, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আশা করছি তোমরা এরকম প্রবলেমগুলো আমরা আরো কিছু সলভ করব, কারণ তোমাদের যত এই ধরনের প্রবলেমগুলো সলভ করবে তত তোমাদের আসলে ইটা বাড়বে, প্র্যাকটিস বেশি হবে এবং প্র্যাকটিস বেশি হলে তোমাদের যে সুবিধাটা হবে সেটা তোমরা যে কোনো প্রবলেম দিলেই তোমরা সেটা সলভ করতে পারবে। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে, বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোথাও সমস্যা বোধ করো তাহলে নিশ্চয়ই আমাকে নোটিস করবে এবং আমি সেটা আগের ক্লাসে সলভ করার চেষ্টা করব। তো আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসের অপেক্ষায় থেকো। আশা করছি তোমাদের সমস্যা হবে না। আর এ পর্যন্ত থাকবে। আল্লাহ।